আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রসুল, এখানে কোনো সন্দেহ আছে? ওই নবীর সাথে যারা লেগেছেন তারা যুগে যুগে এমন সম্মানিত হয়েছেন, তো অনেকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছেন। আপনি যদি সিদ্দিক আকবরের জীবনীকে রাখেন, সিদ্দিক আকবর ছিল না, ফারুকে আজম ছিল না, উসমানে জুন্নুরাইন ছিল না, মৌলা আলী শের হুদা ছিল না। ওনারা একজন আপন আপন বান্দা ছিল, আপন আপন ব্যক্তি ছিল। যেই মাত্র নবীর সাথে লেগেছেন, ওই মাত্র ওই ব্যক্তিদের সম্মান এমন হয়েছেন, পৃথিবীর ইতিহাসে কিতাবের মধ্যে প্রমাণিত হচ্ছে। আকীদার যত কিতাব আছে, শরিয়া আকাইদে নসফি সহ, নিবিরাজ সহ যত আকীদার কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে একথা উলামা ইকরাম ব্যক্ত কণ্ঠে বলেছেন যে আফদালুন নাস বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক। সমস্ত নবীদের পরে সমস্ত মানব জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, ওই শ্রেষ্ঠ ব্যক্তির নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। করে করে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে কে কিতাবের মধ্যে আসছে? তার নাম হচ্ছে ফারুকে আজম। তারপরে কে? উসমানে গনি। তারপরে কে? মৌলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কে? আশারায়ে মুবাশশারার যে 6 জন রয়েছে, বাকি 6 জন। এরপরে কে? কিতাবের মধ্যে লিখছে যারা জঙ্গে বদরে 313 জন সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুদ্ধ করেছেন, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে রাসূল পাকের উম্মত। বড় করে বলুন সুবহানাল্লাহ।